পাবন অধমতারণ পতিত পাবন অধমতারণ পতিত পাবন অধমতারণ পতিত পাবন অধমতারণ দিবানিশি ওই হেরিব নয়নে বড় আশামনে দেহ মন সখিব রাঙা চরণে বড় আশামনে দেহ মন সখিব রাঙা চরণে। বিষ্ণুপ্রিয়া প্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন। প্রভু বললেন, এ কি প্রিয়া, তুমি এমন করে আমার চরণ জড়িয়ে ধরেছো? বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু একবার তোমার চরণে ঠাঁই দাও দয়াময়, একবার তোমার চরণে আশ্রয় দাও প্রভু। প্রিয়া, আজ প্রভু কি করলেন? তিনি তার পাদুকা দুখানি বিষ্ণুপ্রিয়ার হাতে দিলেন। চলে গেলেন প্রভু ওই বৃন্দাবনের উদ্দেশ্যে। আচার্য গৃহে এসে গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ চলো, আর দেরি না, এই রাতের অন্ধকারেই আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিই, তা না হলে কাল সকাল হলে এরা আমায় আর যেতে দেবে না। সেই রাতের অন্ধকারে অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে, গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে আজ প্রভু চলেছেন ওই বৃন্দাবনের উদ্দেশ্যে। অগণিত ভক্তগণ প্রভুকে উদ্দেশ্য করে বললেন, ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দোলালা, ও যশোমতি দোলালা, ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দোলালা, ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দোলালা, ব্রজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারী, ব্রজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারী, ব্রজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারী, ব্রজ কিশোর গিরিধারী নন্দন নন্দন ব্রজ বিহারী। ওপারে তুয়া তো বন ফুলে মালা, 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 বামে শোভে রাই রাজুবালা, বামে শুভে রাই রাজুবালা, বামে শুভে রাই রাজুবালা, ও জয় গৌর হরিবল 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 যশোমতি দোলালা, ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দোলালা, ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দোলালা। ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু চলেছেন বৃন্দাবনের উদ্দেশ্যে। দেখতে দেখতে প্রভু এসে উপস্থিত হলেন একটি গ্রামে। গ্রামটির নাম পূর্বস্থলী। পূর্বস্থলীতে প্রভু যখন এসে উপস্থিত হলেন, অগণিত ভক্তগণ প্রভুর সেবার জন্য আহার দিয়ে এসেছে। প্রভুর চিরকালের অভ্যাস সেবা নেওয়ার পর মুষ্টি ভিক্ষা করা, মুষ্টি ভিক্ষা নেওয়ার পর মুখশুদ্ধি খাওয়া। তাই আজকে প্রভু সেবা নিয়ে একটি মুষ্টি ভিক্ষাও নিলেন। গোবিন্দ ঘোষের দিকে দক্ষিণ হস্তটি বাড়িয়ে দিয়ে বললেন, গোবিন্দ
আমায় মুখশুদ্ধি দাও। সেই মুহূর্তে গোবিন্দ ঘোষের কাছে কিছুই ছিল না। তাই গোবিন্দ ঘোষ বললেন, প্রভু দাঁড়াও, প্রভু আমি আসছি, আমি তোমার জন্য মুখশুদ্ধি নিয়ে আসছি। গোবিন্দ ঘোষ বললেন, প্রভুর জন্য হরিতকি আনতে। তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলা। প্রভুর তরে মোহশুদ্ধি মাধু করি করিলা, প্রভুর তরে মোহশুদ্ধি মাধু করি করিলা, প্রভুর তরে মোহশুদ্ধি মাধু করি করিলা, প্রভুর তরে মোহশুদ্ধি মাধু করি করিলা। গোবিন্দ ঘোষ প্রভুর জন্য মুখশুদ্ধি আনতে চললেন। এসে কি করলেন? একটি হরিত কি দাও, একটি হরিত কি দাও, একটি হরিত কি দাও, একটি হরিত কি দাও, না না দুইটি হরিত কি দাও, না না দুইটি হরিত কি দাও, দুইটি হরিত কি দাও, দুইটি হরিত কি দাও, দুইটি হরিত কি লয়ে প্রভুর কাছে আইলা, দুইটি হরিত কি লয়ে প্রভুর কাছে আইলা, দুইটি হরিত কি লয়ে প্রভুর কাছে আইলা, দুইটি হরিত কি লয়ে প্রভুর কাছে আইলা। একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা। অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি। গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা, আজ গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা, আজ গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা, আজ গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা। একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা। গোবিন্দ ঘোষ দুটি মুখশুদ্ধি নিয়ে একটি প্রভুর কাছে দিলেন আর একটি নিজের কাছে রাখলেন। দেখতে দেখতে প্রভু এসে উপস্থিত হলেন পরবর্তী গ্রামে। গ্রামটির নাম অগ্রদ্বীপ। অগ্রদ্বীপে প্রভু যখন এসে উপস্থিত হলেন, অগ্রদ্বীপের হাজার হাজার ভক্ত প্রভুর জন্য সেবা নিয়ে আসলেন। প্রভু একটি মুষ্টি ভিক্ষাও নিলেন। মুষ্টি ভিক্ষা নেওয়ার পর গোবিন্দ ঘোষের দিকে দক্ষিণ হস্তটি বাড়িয়ে দিয়ে বললেন, গোবিন্দ আমায় মুখশুদ্ধি দাও। যেই মাত্র প্রভু মুখশুদ্ধি চাইলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ তার কোমরে রাখা হরিতকিটি নিয়ে প্রভুর করে দিলেন। চমকে উঠলেন গৌর হরি। এটি গোবিন্দ, তুমি জানো না সন্ন্যাসীর ধর্ম নাহি সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার, সন্ন্যাসীর ধর্ম নাহি সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার। গোবিন্দ তুমি জানো না সন্ন্যাসীর ধর্ম নাহি সঞ্চয়ের অধিকার। এই অপরাধের জন্য আমি অগ্রদ্বীপেই তোমায় দিলাম নির্বাস। গোবিন্দ ঘোষ আছড়ে পড়লেন প্রভুর চরণে। দয়াময়, তুমি ছাড়া আমার কেউ নেই প্রভু, তুমি আমায় ছেড়ে যেও না দয়াময়, তুমি আমায় ছেড়ে যেও না প্রভু, তুমি ছাড়া আমার যে আর কেউ নেই দয়াময়। গোবিন্দ তুমি সঞ্চয় করছো, তাই আমি তোমাকে অগ্রদ্বীপেই নির্বাসন দিলাম। আজ গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপে রেখে প্রভু চললেন ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই বৃন্দাবনের উদ্দেশ্যে। আর এদিকে গোবিন্দ ঘোষ তিনি মনে মনে ভাবছেন, আমি জানি প্রভু আর ফিরে আসবেন না। তাই আজকে গোবিন্দ ঘোষ তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আজ তিনি ওই গঙ্গার জলে বিসর্জন, আজ তিনি গঙ্গার জলে ডুব দিয়ে প্রাণ বিসর্জন দেবে।
তাই ধীরে ধীরে এক পা দুপা করে গঙ্গার ঘাটে নেমেছে। আর এদিকে প্রভু এসে উপস্থিত হলেন পরবর্তী গ্রামে। গ্রামটির নাম রামকেলি। রামকেলিতে এসে প্রভু যখন উপস্থিত হলেন, প্রভু মনে মনে ভাবছেন আমার ভক্ত আমার জন্য কাঁদছে, তাকে সংবাদ পাঠাতেই হবে। তাই প্রভু আজ সংবাদ পাঠাচ্ছে। গোবিন্দ ঘোষ গঙ্গায় স্নান করতে নেমেছে, আর প্রভুর সংবাদ পাঠিয়েছেন। কেমন করে পাঠিয়েছেন? ভাসিতে ভাসিতে প্রস্থ আইল আগে, প্রস্থ আইল আগে, পোড়া কষ্ট ভাবিয়া তানে, ভাবিয়া তানে গোবিন্দ ঘোষ যে, গোবিন্দ ঘোষ গোবিন্দ ঘোষ গঙ্গা স্নান করতে নেমেছে। ঠিক সেই সময় একটি পাথর এসে গোবিন্দ ঘোষের গায়ে ধাক্কা দিচ্ছে। আর গোবিন্দ মনে মনে ভাবছেন কোথা থেকে একটা পোড়া কাষ্ঠ এসে গায়ে ধাক্কা লাগছে রে বাবা, দূর হয়ে যা, দূর হয়ে যা। যতবার সরিয়ে দিচ্ছে ততবার সেই পোড়া কাষ্ঠটা এসে গোবিন্দ ঘোষের গায়ে ধাক্কা দিচ্ছে। গোবিন্দ ঘোষ সেই পাথরটাকে কাঠ মনে করে হাতে নিয়ে বলছে, প্রভু তুমি এর মধ্যে আছো না, আমি তোমাকে নিশ্চয়ই নিয়ে যাব। সেই পাথরটাকে মাথায় নিয়ে গোবিন্দ ঘোষ গৃহের দিকে চলেছে। গোবিন্দ ঘোষ সেই পাথরটাকে নিয়ে গৃহের দিকে চলেছে। গৃহে এসে গৃহের মধ্যে সেই পাথরটাকে রেখেছেন। এইভাবে দেখতে দেখতে দিন কাটতে লাগলো। একদিন, 2 দিন, 3 দিন, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। ভক্তগণ সঙ্গে লইয়া প্রভু, সঙ্গে লইয়া প্রভু অগ্রদ্বীপে আইল, অগ্রদ্বীপে আইল। ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু অগ্রদ্বীপে এলেন। গোবিন্দ, গোবিন্দ বাড়ি আছো নাকি? তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ এসে দেখছেন প্রভু দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষ আছড়ে পড়লেন প্রভুর চরণে। আমি বহুদিন পথ করি কবে আসিবে প্রভু তোমায় আমি করিব সেবা। আমি গোদে পথ করি নিরীক্ষণ
কবে আসিবে প্রভু তোমার আমি করিব সেবা আমি কবে আসিব প্রভু তোমার করিব সেবা প্রভু তোমার প্রেম বসে আমি করি সেবা অঙ্গীকার 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 দর্শন দিয়ে নিষ্ঠা দিবে এই জগৎ সংসার দর্শন দিয়ে নিষ্ঠা দিবে এই জগৎ সংসার দর্শন দিয়ে নিষ্ঠা দিবে এই জগৎ দর্শন দিয়ে নিষ্ঠা দিবে এই জগৎ সংসার গোবিন্দ ঘোষ বলছে প্রভু এতদিন তুমি ছিলে কোথায় আমি যে তোমার আশায় পথ পানে চেয়ে আছি দয়াময় দয়াময় কি নাম তোমার তুমি ছিলে বা কোথায় শ্রী গোপাল